জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নেই, কোন সময় রাজি নেই আমি। ছবি, মূর্তি, পুতুল সর্বদা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম অফিরাতিন বায়াল আসনাম। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে সুর শুকুর হারাম করা আছে, ওই ভাষা দিয়ে পুতুল কিনা হারাম ঘোষণা করা আছে, ওই ভাষা দিয়ে পুতুলের ব্যবসা হারাম ঘোষণা করা আছে। ভাষা একই, সবটা হারাম। সুর হারাম, মদ হারাম, জুয়া হারাম, পুতুল হারাম, একই শব্দ, একটাই শব্দ দিয়ে হারাম করা আছে সব। কেমনে আপনার বাসায় পুতুল থাকতে পারে? এটা কেমনে শিষ্টাচার হয়? আমি এক মন্ত্রী এমপি কে বলছি, ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান, না হলে তো আমি এখানে বসতে পারবো না। তখন আমাকে বলছেন, আরে আমি খাঁটি আহলে হাদিস, তাই বলছেন। তখন তার পাশে বাঘের মূর্তি আছে। ভাইজান আমাকে মাফ করবেন, যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন, আমি সরাচ্ছি। সরিয়ে দিল, তখন আমি বসলাম। একজন মাওলানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর ঘরে দেখছি চল ভেন্টিলেটার বুঝেন আপনারা, ভেন্টিলেটার বুঝেন, সব ঘোড়া। তো বলছি ইন্না লিল্লাহ, ভাইজান আমি এখানে যে বসবো না, যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাবো। কি করতে হবে বলেন? বলে সব ভেন্টিলেটার ভেঙে দিতে। বলে ঠিক আছে তাই করছি। আপনি আমার বাসা থেকে ফিরে যাবেন মানে সব ভেন্টিলেটার ভেঙে ফেলে দিলাম, সব ভেঙে ফেলে দিয়েছি। তারপরে ঢুকেছি। একজন হুজুর আগে থেকে বসে আছে। রংপুরের এটা দিনাজপুর শহরে যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে, ওর অফিসে চতুর্দিকে মূর্তি আছে। তো মৌলানা সাহেব বসে আছেন। মৌলানা সাহেব মারা গেছেন সেদিনই, কণ্ঠ বন্ধ হয়ে গেছিল, বড় মৌলানা। তা আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে যে, আরে আপনি মুহাদ্দিস মানুষ, এ কথা আমাকে বলছে। তা আমি ঘুরে বলছি, ছেলে চলো তো, রিক্সা কোথায়? আমার এখানে থাকা হবে না। আমি চলে গেলাম। কোথায় নিয়ে যে রাখলো? ও ঘরেই বসে নিয়ে, অনেক দিন যে ঘরে বসতে দিয়েছে সে খাটে আছে ময়ূর, ওটা না কাটা পর্যন্ত ঘরে বসে। আল্লাহ রাসূল ঢোকেননি সেই বাড়িতে, এর সাথে কোনো আপোষ নেই। কেমনে আপনার স্ত্রীটা কিনতে পারে? আহলে হাদিস তো বহু দূরের কথা। আহলে হাদিস এই বেটা মুনাফিকি ছাড়া কিছুই নয়। পুতুলের সাথে আপনার আপোষ কি করে হলো? আপনি কি ইমানদারি দেখাতে চাচ্ছেন? কি হিসাব আপনার? কয় টাকার মালিক আপনি? কি বিবেচনা করেন? বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, পুতুল, কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মুমিন বক্তব্য শুনেছেন, অন্যথা আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলে ছবি, মূর্তি, পুতুল, কাপড় চোপড় যা থাকতো, যাতে ছবি থাকতো, ছিঁড়ে ফেলে দিতেন, তারপরে ঢুকতেন। একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় একটা বই নেবেন, উপদেশ, একটা আলোচনা আছে ছবি মূর্তি, নিজে দেখেন। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম ছবি ও মূর্তি। এর সাথে আপনার আপোষ ভালোবাসা কেন? আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আর আমার আম্মাকে ভালোবাসি, সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজিয়ে আমি অফিসে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। ইন্না লিল্লাহ, বলেন কি আপনি? জি। একই কথা। বলে ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে কোনো দোয়া জানে না, হাত তুলে বলছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। এই সবচেয়ে ভালো সন্তান। এ হলো সুসন্তান। যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দিয়ে হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। ওকে যদি বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে এসে আজকে নতুন নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী আপনার বাচ্চাটার জামার হাতখানটা ডান হাত ঢোকাবে না বাম হাত ঢোকাবে, এ কথা জানা নাই। শিষ্টাচার কাকে বলে?
আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতাটা আগে পরাবে এইটা তার জানা নাই, শিষ্টাচার কাকে বলে। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা তার জানা নাই, শিষ্টাচার কাকে বলে। যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে, নবী বলেছেন খাবে, অতএব খাবে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, শিষ্টাচার কাকে বলে। আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন বাম হাতে গিলাস ধরে থাকে, আপনার স্ত্রী বলে না ছি 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 আপু আপু আপু, বাম হাতে শয়তান খাবে, বাম হাতে শয়তান খাবে, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, এই কথা আপনার স্ত্রী বলে না, শিষ্টাচার কাকে বলে। পেশাব পায়খানা যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢোকো, শিষ্টাচার কাকে বলে। শোয়ার সময় ডান কাতে শয়, কথা আপনার স্ত্রী বলে না, শিষ্টাচার কাকে বলে। আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, আপনার স্ত্রী বলে না, শিষ্টাচার কাকে বলে। আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার স্ত্রী বলে না, শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার না আমি জানি না, আমার স্ত্রী জানে। দুইজন মিলে থাকি আর খায় আর পেশাব পায়খানা করে দিন কাটাই পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে আমার আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী কুকুর শৃগালের চেয়ে খারাপ। এটা তো পাপ না। রংপুর হলে বলতাম, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, বলতাম এই ছেলে তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক, তোমার ফুফু নিবে বিকালে আর তোমার বাপ নিবে সকালে, এটা প্রমাণ করো দেখি। বলে না একসাথে নিবে। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বলো তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ না ভালো? তো বলছে ঠিক বলেছে। এখন কি করতে হবে? তুমি তো বলছো ঠিক বলেছে, এখন কি করতে হবে? এখন তোমার আব্বাকে গিয়ে বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। সকাল হতে হতে ফুফুকে ডেকে আপোষ করে জমি বুঝিয়ে দেন। পাবনাতে এই হিসাব নেই, বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়, থাকলে খুবই কম। চাঁপাইনবাবগঞ্জে থাকলে আর যৌতুক, তো যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করতে হবে না। ভিক্ষা করবো কেন? কলা বিক্রি করে খাবো, দিন মজুরি করে খাবো। আপনারা এসে ভিক্ষার কথা বলেন কেন? আমি ভিক্ষার কথা বলিনি। তোমার বাপ তোমার শ্বশুর কাছে যৌতুক নিয়েছে, তোমার বাপের স্বভাব খারাপ, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে টাকা ফেরত দিতে হবে। সাইকেল মোটরসাইকেল টাকা পয়সা খাটলা যা নিয়েছ নেহায়াত আল্লাহ হারাম, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। পরের জিনিস নিয়ে মাতাব্বরি করো না, কাজ করে খাও। দিন গেলে বিকাল বেলায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে আমার হাতে দিয়েছেন, আপনার জন্য আমি একটা উপহার লুঙ্গি নিয়ে এসেছি, গরিব মানুষ, তোমার জন্য একটা মনে বল থাকবে। মানুষের টাকা নিয়ে দিন কাটাও কেন? সেটা তো হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসহাবি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইরকম, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইরকম, সুম্মা সাব্বাকা বাইনা আসহাবিহি, প্রাচীরের মতো, এইরকম প্রাচীরের মতো। তারপর প্রাচীর দেখাচ্ছেন, ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন। দেখেন দেখেন মহিলার দেখতে পাই কিনা, আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল। সারা পৃথিবীর মুমিন মুসলমান এরকম একসাথে এইভাবে থাকবে। দেখেন একজন আর একজনকে মানতেই পারে না। আর ফেসবুক তো আমি চালাতে পারি না,
আমি তোর মোবাইল রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না, খালি আমি শুনি যে এগুলো মানুষে বলছে। মোমেন এইভাবে, এ কথা আল্লাহ রসুল উদাহরণ দিয়ে দেখাচ্ছে। আর একটা দেখেন, আল্লাহ রসুল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরের লোকটা ব্যথা বুঝে। একজন যদি বিপদে পড়ে প্রতিবেশী সব মুমিন বিপদ বুঝবে। ভাইজান কি করা লাগবে? রাত 12টায় বাড়িতে চিল্লাচিল্লি, তাড়াতাড়ি প্রতিবেশী হিসাবে উঠে, ভাইজান কি করতে হবে? অ্যাম্বুলেন্স আনতে হবে। কি হয়েছে? ডাক্তার ডাকতে যাবো। এর নাম হলো প্রতিবেশী, এর নাম হলো ভাই ভাই। একেবারে একজন বিপদে পড়েছে, আর একজন জানতে পেরে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমি গরু জবাই করতে দেখেছি নিজ চোখে। তো আবার প্রতিষ্ঠানের ব্যাপার, আমি আর আগাচ্ছি না, এ পর্যন্ত থাকলাম। আমি নিজে হাতে গরু জবাই করতে দেখেছি। ইমান কবে বিক্রি হয়ে গেছে কি বুঝাতে চাচ্ছেন আমাকে? তাহাজ্জুদ পড়ে কিছু না বুঝলেও কোরআন হাদিস মোটামুটি ভালো বুঝে আলহামদুলিল্লাহ আপনাকে আমি সঠিক পথ দেখাতে পারবো। কোরআন হাদিসের ব্যাপারে এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাআল্লাহ। অতএব আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না। আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না। ক্ষমতা দেখিয়ে আরেকজনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না। দল সংগঠন করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না, কিছুই হবে না। দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন, সব থেকে গেছে। সব আমল এভাবেই থেকে গেল, দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী। কত লোক আমাদের চোখের সামনে চলে গেল। আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে। সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে। এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না। আমার কিসের কম আছে? আমি ওর চেয়ে কি কম? বাড়িঘর নেই আমার, জমি জায়গা নেই আমার, তার পিছে পড়তে হবে, তার হাত ধরতে হবে, তার সাথে কথা বলতে হবে। কিসের ঠেকা বেঁধেছে? এইগুলো হলো গর্ব, এগুলো হলো অহংকার। আপনি মাটির মানুষ, বাস যেই সামনে আসবে তার কাছে ক্ষমা নেবেন, নিজে যে ক্ষমা নেবেন। মান তো উপরওয়ালা দিবে। মান কে দিবে? উপরওয়ালা দিবে। আপনাকে আবার আমি বলে কথা কষ্ট দিতে চাইনি। জামিয়া সালাফে প্রত্যেক দিন বিকালে আমি অনুমান করেছি 50,000 থেকে লাখ টাকা বিল লাগে প্রতিদিন। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে। প্রায় সব জমি কিনা, প্রায় সব কিনা। আর বেতন লাগে 32 লক্ষ টাকা মাসে। 32 লক্ষ। যে রূপগঞ্জে যে জমি মসজিদটা তৈরি হচ্ছে 2 একর জমির ওপরে, 6 বিঘা জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সব জমিগুলো কিনা, 3 লক্ষ টাকা শতক আছে, 200 শতক, পুরো প্রায় 100 বিঘা জমি। তা আমি তো নিঃস্ব মানুষ, আমি তো কোনো ব্যবসা করি না। আমি হচ্ছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি, টলমল টলমল এই পড়লো, এই পড়লো, এই পড়লো। আমি ব্যক্তিগত কিছু না। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ না আদায় করতে যাইতে পারবে না, নিষেধ আছে। রসিদ ধরা পড়লে তার জরিমানা হবে। বাস বেতন 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বেতন পাবে, নিয়ে যাবে, সংসার করে খাবে, এসে ক্লাস নেবে। এটা হলো জামিয়া সালাফে। আলহামদুলিল্লাহ চলছে। যার নিচে তেমন কিছু নেই, নিঃস্বের ওপরে, আল্লাহর উপরে ভরসা করেন, নত হয়ে চলতে শিখেন। আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, যখন তখন সব সহজ হয়ে যাবে। অল্প পয়সাতে সুন্দর মতো জীবিকা নির্বাহ করতে পারবেন। আর ব্যবসা করলে বড় থেকে বড় ব্যবসা করার চেষ্টা করবেন। কোটি টাকার মালিক হব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনবো,
এই জন্যই টাকা ইনকাম করছে, দিন রাত চিন্তা ভাবনা করছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনতে চাই, এই জন্যই বড় বড় ব্যবসা করি, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে নেই। এইটা আপনার থাকলে পথ সহজ হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। সম্মানিত দিনী ভাই বোন, চলেন পারিবারিক সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি কাছাকাছি চলে এসেছি, বিরক্ত হবেন না, আজকের মতো শেষ করতে যাচ্ছি। কেউ যদি 3টে ছেলে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো দেখেন তো মেয়ে কিভাবে লালন পালন করতে হয়। কষ্ট নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আত্তাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। বলেন তো ভাইজান, শিষ্টাচার কি জিনিস? আপনি মাথায় টুপি দিয়ে আছেন, আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে, আপনি হাজি মানুষ, এটা কি শিষ্টাচার? আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কোন সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, সাবধান। মেয়েকে বারবার আদর করবেন, আম্মু বলবেন, বারবার আদর করবেন। খারাপ দেখছেন, তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন। দিন রাত খবর নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে, আম্মু কেমন আছো, আম্মু কেমন আছো, আম্মু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে, বলছেন। হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে, চাচা জানেন কি হয়েছে, তো খালেদা বের হয়ে চলে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে নেই। তখন আপনি বলছেন, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম। তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো, বাপে বলছে। ত্যায্যপুত্র বললে কি মেয়ে ত্যায্যপুত্র হবে? মরলে মেয়ে জমি নিয়ে নেবে। বের হয়ে গেছে যেখানে সেখানে বিবাহ দিয়ে দেন, পথ সহজ। তাড়াতাড়ি যান, গিয়ে বলবেন চোর চান্ডাল যা হয়ে গেছে, মান ইজ্জত আর নদী ধরার চেষ্টা করিয়েন না। যত রাগ করে থাকবেন তত জেনা, যত রাগ করে থাকবেন তত জেনা। 10 ছেলের মা হলো জেনা। এমন কোন পথ নেই তাকে বৈধ করতে পারে। আপনাকে যেতে হবে, 2 জন সাক্ষী নিয়ে বলতে হবে ছেলেটাকে যে আমি তোমাদের বিবাদে সম্মতি জানালাম, এই যে আমার 2 জন সাক্ষী, বাস এখন সংসার ঠিক আছে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোর্টে বিবাহ হওয়ার পর যদি 10টা ছেলে হয়, 10টাই ছেলে অবৈধ। বাপ মারা গেলে তার ভাই দিয়ে বিবাহ পড়াতে হবে, তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যেগুলো অবৈধভাবে হয়েছে তাকে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ পড়াতেই হবে, বুড়ি হয়ে গেলেও কোনো পথ নেই, না হলে এটা বৈধ করার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। আইয়ো ইমরাতিন নাকাহাত বেগেরা ইজনে ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো মহিলা নিজে বিবাহ করলো অভিভাবক ছাড়াই, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। শোনেন, পাবনার ঘরের খবর জানা নেই, রাজশাহীর আছে, চট্টগ্রামের আছে, বরিশালের আছে। কি ঘরের খবর? রাজশাহীতে বলে বিবাহের সময় উকিল বাপ লাগে। তো বাপ বেঁচে থাকলেন, উকিল বাপ হারাম, এটা মনে রাখবেন। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। আমি লজ্জা পাচ্ছি তো, আমার বড় ভাই আছে, আমার বড় ভাই উকিল হোক। জি না, আপনার কম বুদ্ধি আছে আর আপনার বড় ভাই চৌকুস, তারপরে আপনি উকিল। আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপই বাপ, সেদিন থেকে আসল বাপ বাতিল। উকিল বাপ তার বাড়িতে আসে, তার বাড়ি থেকে যায়, মেয়েকে নিয়ে আসে, সেদিন থেকে উকিল বাপ হয়ে। চট্টগ্রামের খবর বলছে, এবারে নগদ। কত নোংরা নীতি। আমি পাবনার খবর জানা নেই, চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যায়, সবই হারাম। শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে, বিবাহ পড়া থেকে নিয়ে, অলিমা থেকে নিয়ে, ক্ষীরকাছি বরন্তা আমাটা থেকে নিয়ে যা কিছু আছে একটাও জায়েজ নয়। আমার একাধিক দিনের দেখা। এদিকে দেখেন, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো। কুন্নাল্লাহু হিজাবান মিনান নারে ইয়াউমাল কিয়ামা,
সেই দিন মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এদিকে দেখেন, জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। মেয়ে তিনটে দাঁড়াবে মধ্যে, ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ। মেয়েরা আল্লাহকে বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা কঠিন ভাবে বেঁকে যাবে বিচারের মাঠে আল্লাহর সামনে, আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে, তারপরে কোনো কথা। এইভাবে দাঁড়াবে মেয়েরা। ওদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে মেয়ের পিতে, আর মধ্যে আছে তিনটে মেয়ে। তো একজন বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, একটা মেয়ে হলে কি হবে, একটা মেয়ে। তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাইজান, কম ছেলে মেয়ে নেবেন না, খুব লস। একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস। ছেলে মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে। কেউ ঢাকায় থাকবে, কেউ সৌদি আরব, কুয়েত, কাতারে থাকবে, টাকা ইনকাম করবে। কেউ ঢাকায় ব্যবসা, চট্টগ্রামে ব্যবসা, পাবনায় ব্যবসা করবে, টাকা পয়সার অভাব নাই। খালি ঢাকাওয়ালা ডাকবে, আম্মু এখানে আসেন তো, কালকে আসতে হবে। যে চট্টগ্রামে বলছে, আম্মু কালকে আপনি আসবেন, ওর পাবনায় থাকা হবে না। পাবনার ছেলে বলছে, না 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 না, আম্মা আমার কাছে থাকবে। দেখছেন সম্মান, একটা ছেলে দুনিয়ার বদ শয়তান। ও বলছে যে বাপ যদি না আমারে তো মায়েরা জমি দখল করবো, তাই বলছে। এই পথে যাবেন না। ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে, ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দুই একটা মারা যাবে। যেমন আপনারা নিজেরা 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। এইটা বাপের মায়ের জান্নাতে যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ, শক্ত, কঠিন শক্ত পথ। মেয়েরা বাপকে জাহান্নামে যেতেই দিবে না 3 জন। তো 2 জনের ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো। সুম্মা সারা বিসাবাব অলস্তা, মধ্যমা আঙ্গুলে জমা করে দেখালেন। তর্জনী আর মধ্যমা যেভাবে জমা ধরে আছে, এই 2টা মেয়ের সাথে ভালো আচরণ করে যেই বাপ লালন পালন করেছে, সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। 10টা ছেলে লালন পালন করলে এক নেকি হবে না। তারপরে এই সব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে। মেয়ে লালন পালন করেন, খালি জান্নাত, নগদ জান্নাত। মেয়ের সাথে সদাচরণ, কোন সময় মেয়ের সাথে খাস্তা মেস্তা আচরণ করবেন না, মেয়েকে মারতে যাবেন না। মেয়ে বের হয়ে চলে গেল, মন খারাপ করবেন না, গিয়ে বিবাহ দিয়ে দেন। রাগ করে যে কয়েক ঘন্টা আছেন, সেই কয়েক ঘন্টার বিপদ। মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না। আর ডাক্তারি শিখাবেন মেয়েকে, মাথার বুদ্ধি তো ভালো, কিন্তু ডাক্তারের, মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো, অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে। উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে, অপারেশন করবে, সেই জন্য আপনার মেয়েও আছে, তার বন্ধু বান্ধব আছে, তারা হাসি মজাক করছে, এর নাম শিক্ষা। আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করান, ব্যবস্থা না থাকলে নেই তো নেই। পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নেওয়া যাবে, হাদিস বুখারী মুসলিম। আপনি চিকিৎসা নিয়েন না, ভালো কথা তো। রোগ ব্যাধি হবে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আমি তোমাদের 3টা কাজের কথা বলি, তাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, পায়ে হেঁটে মসজিদে গেলে। 2, সুন্দর করে ওযু করলে। 3, মসজিদে বসে বসে সালাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে বলছেন, আরে শোনো, বাকানা মিন খাতিতাকা ইবন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সুন্দর করে ওযু করলে, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1, 2,
কে যদি হজ করে হজ কবুল হয়, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 3, কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কারো গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। কামারের হাপড়, কর্মকারের হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে লোহা স্বর্ণ চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায়। বুখারী মুসলিমের হাদিস। নিষ্পাপ হয়ে যায়। ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে। এতিম যদি লালন পালন করেন এতিম, তাহলে আপনি নবীর সাথে থাকবেন। তবে সুমা ফাররাকা বাইনাহুমা, আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন। এতিমের লালন পালন করলে রাসূলের সাথে থাকবেন, তবে একটু দূরে। আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে এই, আর যদি 3টে করেন তাহলে বোঝা যায় না। এগুলো আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখেন আপনি উপদেশ বইয়ে সদাচরণ নারীদের সাথে শুনুন, পারিবারিক সদাচরণ কয়েকটা, শেষের দিকে চলে আসলাম। পারিবারিক সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা গিলাসে পানি পান করে রাসূলের হাতে দিতাম, ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। ফায়াদাও ফাহু ফি মাওদিফিয়া, দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পানি পান করেছি। স্ত্রীর সাথে সদাচরণ। পক্ষান্তরে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না, মেয়েরা বাপের জমি পাবে না, ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি। খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু, যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে, তারপরে তাকে বৃদ্ধা আশ্রমাগারে দিয়ে দিতে হবে। মুসলমানের জন্য বৃদ্ধা আশ্রমাগার হারাম। ওর ছেলে দেখবে, ওর মেয়ে দেখবে, সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা তারা দেখবে। এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়। পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা, ইহুদিরা বলছে। হিন্দুরা আরো বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না, সতীদাহ স্বামীর সাথে চলে যেতে হবে। বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু কিছু চেষ্টা করেছে, সব সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের, তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, তিতে লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা, সবটাই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই, কিয়ামত পর্যন্ত হবে না। আর শুনেন, 1, নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। 3, সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, নেসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না, আর একটু বললেন, হ্যাঁ
তবে ওই সব মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে, কোনো সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই মহিলা জান্নাতি নারী। আল্লাহ রাসূল বলেন, খায়রুন নিসা, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা, এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, স্বামীকে মেনে চলে, স্বামীর সাথে ভালো আচরণ করলে, আদেশ করলে মান্য করে, তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর সম্পদ এবং নিজেকে কারোর সাথে মোবাইলে কথা বলে না, নিজেকে কারোর কাছে বিলিয়ে দেয় না, স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না, বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না। এ হলো সবচেয়ে দামি মহিলা, স্বামীর সাথে ভালো আচরণ। আল্লাহ রাসূল বলছেন, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী, যে স্বামীর সাথে ভালো আচরণ করে। দুই, ভালো প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে জানেন? প্রতিবেশীর ছেলেটা, আপনার ছেলেটা এইভাবে খাওয়ার পানিটা প্লেট থেকে চালিয়ে দিয়েছে, আর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যে গাড়ির চাকা নষ্ট হয় না, যে সাইকেলের চেন পড়ে না, যেই গরু ঘাড়ে জোয়াল দিয়ে ফেলে দেয় না। ভালো বাহন, ভালো বাহন যার, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যে ঘরে বসবে সে ঘরটা বড় করবেন। আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা, বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন। বাপের স্বভাবে। আব্দুর রাজ্জাক সাহেব, বাপের স্বভাব মানে কেন? আপনার আব্বা ইশার সালাত আদায় করে যখন মসজিদ থেকে বের হতো, তখন দেখতেন মসজিদে ওইদিকে ওইদিকে ও মোসাফির ভাই বাড়ি কোথায়? ফরিদপুর। কোথায়? ভাঙা। রাতে খেয়েছেন? জি না। চলেন আমার সাথে। তো আপনার আব্বা একটা মুসাফির নিয়েছে, বাড়িতে দুইজন কিষান কামলা আছে, আর আপনারা 10 ভাই বোন, আর আপনার বাপ মা, মোট কতটি হলো দেখেন তো? এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, একটুকু ভারী লাগেনি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, সেখানে আছে গ্যাসের চুলা, সবকিছু। রাত 10টার সময় আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছেন, বলছেন খালেদা উঠো তো, একটু তরকারি গরম করো তো। তখন বলছেন, তুমি সময় পাও না, হিসাব করো না, তুমি রাতে মেহমান নিয়ে আসো, তোমার হিসাব থাকে না। আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে, খুঁজবেন, একদিনই ভুলে গেছে। আর 150-200 চাউল রান্না করবেন না। আপনার মা 1.5-2 কেজি চাউল রান্না করতে, আপনি অন্তত 1 কেজি করবেন। সারাদিন ফকিরে খাবে, বিকালে ছাগল মুরগি খাবে, গরুতে খাবে, উপরে রেখে দিলে পাখি খাবে। 150 চাউল রান্না করেছেন, ঠিক দুপুরে মেহমান এসেছে, তখন বলছেন, আপনার স্ত্রী বলছে যে চানাচুর বিস্কুট দিয়ে পার করে দাও, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই চরিত্র নোংরা, এই চরিত্র ত্যাগ করতে হবে। আপনার মায়ের 80 বছর বয়স, আপনি ঢুকছিলেন দরজায়, তখন একটা বৃদ্ধা মহিলা ভিক্ষে চেয়ে খেতে চেয়ে বসে আছে, আপনি বলছেন সরো সরো, হিসেব পায় না, রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা ওই দিক থেকে বলছেন, না বেটা, না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না আব্বু, একটু খাওয়ার দিলে চলে যাবে। আপনার আম্মা এই কথা বলছেন, আর আপনি এই কথা বলছেন। স্বভাব ত্যাগ করেন। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে, অসহায় মানুষকে খেতে দেওয়া শিখতে হবে। যারা আপনারা ব্যবসায়ী, কাজের লোককে বলে দিবেন, এই শোনো, গাড়িতে উঠার আগেই 20 টাকার নোট সব খুচরা রাখবা। ছেলেরা শুনো, তোমার মাকে বলে দিবে, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে 50 টাকা 100 টাকা খুচরা টাকা দিবেন আম্মা। যখনই ফকির সামনে আসে তখন আপনি বলেন, মাফ করো, মাফ করো। এই কোন স্বভাব? আপনি যদি 10 টাকার নোট 500 টাকা নেন তো সারাদিন দিয়ে শেষ করতে পারবেন না।
ড্রাইভারকে বলে রাখবেন আমার গাড়ি কোনো সময় যেন খুচরা টাকা থেকে খালি না হয়, 3 দিন আগে আমাকে বলবেন। আমার গাড়ির সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। সে মদ খায় আর যাই খায় না কেন, যে হাত পেতেছে তাকে আমি ফিরিয়ে দেব না। দরকার হলে 10 টাকা রাখবেন, দরকার হলে 5 টাকা রাখবেন। মানুষকে দিয়েই জান্নাত কিনবো ইনশাআল্লাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবার আমি অনুরোধ জানাচ্ছি, আমার বোনদের বলছি, সম্মানিত দিনী বোন, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনাদের পরকাল কামনা করি। মর্মে স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে, এই কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব চিরদিন শুধু স্বামীর পক্ষে বললেন, আমাদের তো বললেন না। আমার স্বামীর মুখখান তো আপনি জানেন না, ওর মুখখান এত খারাপ আমি দেখতেই পারি না। যতক্ষণ মেয়ে থাকে তখন বলি, খালেদা তোমার আব্বাকে পানি দিয়ে আসো। বৌমা যখন থাকে তখন বলি, হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি নিয়ে সামনে এইভাবে রেখে চলে যাই। আমি তাকাতে পারি না, তার মুখখানে এত খারাপ। এরপরে আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলি, কথা না বলে ঝুলন্ত থাকবেন না। হয় সংসার ত্যাগ করেন, আর না হয় তার সাথে কথা বলেন। সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন, তার কাছে পৌঁছে দেন, 30 দিন পর অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। সাথে থাকলে কথা বলতেই হবে। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, স্ত্রীকে কটু কথা বলবেন না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা কালো, ভুলেও বলবেন না তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওর কথা খুব মনের থাকে এবং বুদ্ধি কম মানুষ, আপনার কথাটা ঝকঝক করে মনে রেখেছে। শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনোদিন। একদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, জীবনে আর আপনাকে কোনোদিন ভালোবাসবে না। শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন। শ্বশুরের বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না। আজ থেকে যদি এরকম কথা আমি জানতে না পারি, আপনি করেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যান্ত্রিক যুগ যারা আমার সামনে আছে, যন্ত্রের মাধ্যমে যেখানে যারা সময় অবগত হবে, সব দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে, এরাই বাপ মা। শ্বশুর শাশুড়ির সাথে সম্মান দিয়ে চলতে হবে, এরাই বাপ মা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, এরাই আত্মীয় স্বজন, এরাই প্রতিবেশী। এরা ভালো তো আমি ভালো, এরা খারাপ তো আমি খারাপ। আমি ভালো তো এরা ভালো, আমি খারাপ তো এরা খারাপ। এই হিসাব করতে হবে। সকাল হতে হতে জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। আপসে কথা বলা চালু করতে হবে, বন্ধ বাতিল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাও তো বহু দূরের কথা। পুরুষের পরিচয় ভ্যানিটি ব্যাগ হাতে করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াই। এই দোকানদার এক গুতা মারে, ওই দোকানদার এক গুতা মারে। টাকা আপনি দিয়েছেন, মোহর আপনি দিয়েছেন, লোকে মারে গুতা। আপনাকে একটা খারাপ লাগে না? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে ভারাত্ম বজায় রেখে মানুষের সাথে সদাচরণ করে, স্ত্রীর সাথে সদাচরণ করে, স্ত্রীকে বাড়িতে রেখে বাকি সময় জীবন কাটানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি সালাফি শুধু বড় প্রতিষ্ঠান নয়, সারা বাংলাদেশ জুড়ে তার মক্তব পরিচালনা করতে চাই। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম এখন পর্যন্ত 450 মসজিদে মক্তব চলে। জামিয়া সালেফা আল ইতেসাম পত্রিকা বের করে 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতি দিয়ে ফতোয়া দেখা হয়। জামিয়া সালাফে রয়েছে অনলাইন আল ইতেসাম টিভি। সবসময় আপনারা আমাদের বক্তব্য অনলাইন আল ইতেসাম টিভিতে অবগত হতে পারবেন। যাওয়ার পূর্বে সকল দিনী ভাই বোনকে আমাদের ওই বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বোনেরা, আপনারা সংগ্রহ করবেন। কেন নির্যাতন কি তার প্রতিকার, বেগম রোকেয়ার ব্যাপারে বই লেখা হয়েছে। বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধ বাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। তোমার আকাশ তোমার বাতাস,
সবচেয়ে বদ মানুষ ঠাকুর বললো এই কথা, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে সকালে বললো স্কুলে এটা হতে পারে না। 30 বছর আগে আমি নাকচ করেছি। আমি বলেছি এই দেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে যাবৎ আমার জানা নেই। ঠাকুর এ দেশের সবচেয়ে বড় খারাপ মানুষ। ঠাকুর ইংরেজদের দালাল, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ঠাকুরের গান চলে আমার দেশে, ও তোমার আকাশ, ও তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর বারবার বলে কালিমা তোমার আকাশ। আমি বলেছি তোর বাপের আকাশ। সিলেটে 5,000 কোটি টাকার মামলা হয়। যখন আমি কাঠগড়ায় উঠলাম, জজ আমাকে বলল আপনি পিস টিভির আলোচক। আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম। প্রথম দিনই তিনি কেটে দিয়েছেন। আমি ঠাকুরের বদনাম করলাম কি? আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। ও বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাঙালিদের শত্রু, ও হচ্ছে খ্রিস্টানদের দালাল। যখন আমাদের তিনি ভাই বোন জেল হাজতে আছে ইংরেজদের যুগে, তখনও লন্ডনে দালালি করে। সে আমার বন্ধু হয়। তার মুখের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য কোনোদিন মেনে নিনি। আমার ছেলে মেয়েকে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত পাবনা জেলার তিনি ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানে কথা শেষ করলাম। যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন। এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র আপনারা নিজেরা পয়সা খরচ করে আল ইতিসাম পত্রিকা বের করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেগুলো বই আছে অন্য, সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি। আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি। আল ইতিসাম পত্রিকায় 50টা প্রশ্ন উত্তর আছে। নিজে পয়সা দিয়ে বের করেন, নিজে দেখবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন। আপনি না দেন, আপনার কোনো ভাই দেয়। অতএব 30 টাকা দিয়ে পত্রিকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর, আমার প্রশ্ন হলো মহিলাদের ইতিকাফে বসার সঠিক নিয়ম কি? মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে, না থাকলে যাবে না। ইতিকাফ নেই। পাড়ায় একজনকে ইতিকাফ করতে হবে, নইলে পাড়ার লোক গুনাহগার হবে। কথা মিথ্যে। জুমার দিন খুতবার সময় বসার আদব বা সঠিক নিয়ম কি? যেভাবে বসেন পা উঠিয়ে বসবেন না, পা উঠিয়ে বুকের সাথে লাগিয়ে এভাবে বসবেন না। 4 জন বসেন, এইভাবে বসেন, বা হাঁটু গেড়ে আত্মাহত বসার বৈঠকে বসেন, তবে হাঁটু উঠিয়ে এভাবে বসবেন না। বোঝা গেল না মনে হয়? হাদিস অনুসারে যে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে সেই কাফের। তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, যারা সালাত অস্বীকার করে, তারা কাফের। যারা শয়তানি করে পড়ে না, পড়বো কাল পড়বো আজ পড়বো দিয়ে মরে গেছে, এ হলো বড় পাপী। আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম। 2-3 দিন করে থেকে আসতাম। তারপরেও আমার শ্বশুর বাড়ির লোক আমার সাথে অশান্তি করত, বলছে ছাড়াছাড়ি করিয়ে নেবে। এখন আমি আর শ্বশুর বাড়ি যেতে দিই না। আচ্ছা, কিছুদিন পরে দিও, নরম হয়ে। বিয়ের ক্ষেত্রে আল্লাহর দিনদার দেখতে বলেছেন। আবার বিয়ে করার সাথে, বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো। হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করবো, ওটা ভাগ্য। দেখতে দেখতে একটা কালো মেয়ে
তুমি তোমার মাকে বলবে, আম্মা এই মেয়েটা কালো হলো, তার চালচলন ভালো, এটাই নেওয়া হবে। আগেরটা খুব সুন্দরী আম্মা, কিন্তু মনে হচ্ছে চালচলন ভালো নয়, এই যে একদম তাকদীর। টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে? জি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস বলে বসলেন, গোফরানাকা বলে উঠলেন, এই পর্যন্ত কোনো তাসবিহ তাহলিল জিকির হবে না। টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন, টয়লেটে ঢুকে আপনি বিসমিল্লাহ বলে ওযু করবেন, ওযু শেষে দোয়া পড়বেন, কোনো সমস্যা নেই। নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো? বসা থেকে নিয়ে উঠা পর্যন্ত। এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর। নাভির নিচের লোম যদি 40 দিনের কাটা না হয়, আল্লাহর নবী বলেছেন আঙ্গুর নখ ছোট করতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন করতেই হবে, নইলে গুনাহগার হবে। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, তাদের নবী অনুযায়ী হয়েছিল। আমাদেরটাই, আমরাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে, এই কথা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেননি। আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে, আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল, বিয়ে কি জায়েজ? কেন, তোমার চার শ্বশুর ছিল না? তোমার চার শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে, না হলে দেখো তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি, তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে। ওরা তো অমুসলিমের, যখন কেউ অভিভাবক নেই তখন সরকারি নেতা অভিভাবক, তখন ফুফাতো ভাই হতে পারবে না, নিজের ভাই চাচারা হতে পারবে, দাদারা হতে পারবে, না হলে নিজের বংশের মধ্যে আসতে হবে। এশার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কুনুত পড়া হয়, এই হাত তুলে দোয়া করা সহিহ হাদিস আছে কি? আছে, হাদিস গ্রহণযোগ্য। মাঝে মধ্যে উঠাবেন, কোনো দিন দোয়ায়ে কুনুত পড়লেই হাত উঠাতে হবে, এই নীতি বাতিল। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, হাত তুলেও পড়তে পারে, হাত বেঁধেও পড়তে পারে, দুটাই সহিহ হাদিস। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। দোয়ায়ে কুনুত পড়ে না 2-4 মাস পড়ে না, আল্লাহ রাসূল শুধু রমজানে পড়তেন। সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে, নিয়মিত বসলে সালাতই হবে না। ইমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন, তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো, না পারলে নিরুপায় চেয়ার। ইমামের পিছনে সূরা ফাতিহা